এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। তিনি জানাচ্ছেন আমাদের সেখানকার পরিস্থিতি। সাদেক, রাস্তায় যান চলাচলের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? রাস্তায় যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে, তবে অন্য দিনের তুলনায় এখন পর্যন্ত কম। আমি এখন দাঁড়িয়ে আছি ট্রাইব্যুনালের সামনে, যেখানে যে মিডিয়া, গণমাধ্যম কর্মী, অন্যান্যরা এখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি শহীদ পরিবার, যারা জুলাই আগস্টে তাদের সন্তান হারিয়েছেন, তাদের স্বজন হারিয়েছেন, তারা কথা বলেছেন। শহীদ মিরাজের বাবা এসছেন যাত্রাবাড়ি থেকে। তিনি এসে বললেন তার যে সন্তান হারানোর বেদনা, সেই বেদনাটি আসলে যে ক্ষত, সেই ক্ষতটি আসলে তার বিচার মাধ্যমে এসে তিনি তার পূরণ করতে চান। তিনি বলছেন নতুন বাংলাদেশের বিনির্মাণে যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগটি সত্যিকার অর্থে তাদের বুকে যে ধরনের স্ট্রিম রোলার চালানো হয়েছে নির্যাতনের, সেই নির্যাতন যেন বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত না হয়, কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়। কিছুক্ষণ আগে আপনি নিশ্চয়ই শুনেছেন যে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি এখানে এসেছেন এবং তিনি বলেছেন যে 1000 বারের বেশিও যদি হত্যাকারীদের ফাঁসি দেওয়া হয়, তাও যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধ সংগঠনের দায় কিন্তু মোচন হবে না। আপনি নিশ্চয়ই জানেন যে ভেতরে রায় পড়া চলছে, এখন বাইরে উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে অপেক্ষা করছে, মানুষ দেখছে। এবং নিরাপত্তা প্রহরা যেটি আমরা দেখেছি, সেনাবাহিনী আছে, সেখানে বিজিবি আছে, পুলিশ আছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে, অন্যান্য বাহিনী রয়েছে, তারা কিন্তু সতর্ক প্রহরা রয়েছে। এই পুরো জায়গাটি কিন্তু বাইরে দিয়ে আমরা দেখেছি যে বেশ কয়েকটি জায়গায় কর্ডন করা আছে এবং যান চলাচল কিছুটা সীমিত করা আছে কয়েকটি জায়গায়। বিশেষ করে এই যে ঢাকার বাইরের, বিশেষ করে ট্রাইব্যুনালের বাইরের যে অংশটা, সেই ট্রাইব্যুনালের বাইরের অংশটি সবগুলো প্রবেশ পথ দিয়ে কিন্তু আসলে ঢুকতে পারা যাচ্ছে না। বেশ কয়েকটি জায়গায় আটকে রাখা আছে এবং সেখানে সিকিউরিটি যে নিরাপত্তা তল্লাশি রয়েছে, সেই নিরাপত্তা তল্লাশি করেই কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। আজকে ট্রাইব্যুনালে যারা প্রবেশ করেছেন, দেশি বিদেশি গণমাধ্যমের অনেককে আমরা ভেতরে দেখেছি, তারাও সেখানে অংশ নিয়েছেন। আমরা দেখেছি আহত যে জুলাই যোদ্ধারা রয়েছেন, সেই আহত জুলাই যোদ্ধারাও এখানে এসছেন। একই সাথে আমরা দেখেছি যে শহীদ পরিবার এবং যারা বিচার চাচ্ছেন তারা কিন্তু এখানে এসছেন। তাদের একটাই দাবি যে সর্বোচ্চ যে শাস্তি, সেই সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে এটি হবে প্রথম পদক্ষেপ। এই ছিল সর্বশেষ অবস্থা এখানে। আমরা জানছিলাম রাস্তার যান চলাচল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আবির আহমেদের কাছে। আবির, আপনি যেখানে আছেন সেই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? লোপা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরের ঠিক সামনে। এখানে কিন্তু যানবাহন চলাচল, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ পরপর এখানে সেনাবাহিনীর গাড়ি টহল দিতে দেখেছি এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছেন। এখানে বেশ কয়েকটি পয়েন্ট আসে, যেমন ককটেল বিস্ফোরণ, সাধারণ মানুষের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ যে স্থান বা যানবাহন, গণপরিবহনগুলো রয়েছে সেগুলোতে আগুন দেয়া। এবং প্রথম যে বিষয়টিতে আসে যে ককটেল বিস্ফোরণ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চেয়েছি। যারা যেমনটি বলছেন যে তারা এই ককটেল বিস্ফোরণে তারা মোটেই শঙ্কিত নন, তারা এটিকে পটকা হিসেবে নিয়ে নিচ্ছেন এমনটি। তবে কিছু মানুষ তারা রয়েছেন ভীত এই বিষয়ে, কিন্তু সেই সংখ্যা খুবই কম। এবং সেকেন্ড যে বিষয়টি, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যে দুর্বৃত্তরা যাতে আগুন না দিতে পারে বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রাস্তার মোড়ে এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে, স্থানগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা টহল দিচ্ছেন এবং যাদেরকে সন্দেহভাজন রয়েছে তাদেরকে যথাসম্ভব তারা চেক করছেন, তল্লাশি করছেন। এবং আরেকটি বিষয় যে সাধারণ মানুষের যে নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তার যে বিষয়টি, যে যারা সাধারণ মানুষ তারা বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা যদি কোনো দুষ্কৃতিকারী ঘটাতে চায় বা বাসে আগুন দেওয়া বা সেটি যে কোনো বিষয়ই হোক না কেন, তারা কিন্তু সেটি প্রতিহত করবেন। এবং এই বিষয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে স্বাভাবিক রয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব তারা একসাথে কাজ করছেন এবং সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা যেমন গুলশান, বনানী, বাড্ডা, উত্তরা, এই সমস্ত জায়গায় ঘুরে যেটি দেখেছি যে যানবাহন চলাচল একদমই স্বাভাবিক রয়েছে। এই
শেখ হাসিনার এই রায়কে ঘিরে কোনো ধরনের অন্যরকম ঘটনা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সকাল থেকে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। লোপা।